নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত টেস্টি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা মাছের ঝোল, যেটা উচ্ছে দিয়ে করেছি। দারুণ হয়েছিল কিন্তু খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ফলুই মাছ বাজার থেকে কেটে এনে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। আপনারা ফলুই মাছ কীভাবে রান্না করেন এটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আমিও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখব কেমন লাগে, আর আপনারাও আমি যেভাবে করেছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন। দুর্দান্ত টেস্ট হয় এবং হেলদিও। এই সময় এই মাছটা কিন্তু শরীরের জন্য ভীষণ জরুরি। কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নিয়ে এরপরে দুটো ছোট উচ্ছে ভালো করে কেটে ধুয়ে তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিয়েছি। 50% ভেজে নিয়েছি, ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। এরপর আরেকটু তেল দিয়ে এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো মিডিয়াম সাইজের আলু কেটে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল খান ঠিক তেমনই দেবেন। মাছের ঝোলে একটু ঝাল হলে খেতে কিন্তু ভালোই লাগে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চি মতন আদা গ্রেট করে। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমি গ্রেট করে দিয়েছি আদাটা। এরপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এদিকে একটা টমেটো কেটে দানা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো সেই টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে লবণ, স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে আরও একটু ভাজা ভাজা করে এর মধ্যে প্রথমে অল্প একটু জল দিয়ে দিয়েছি, যাতে কড়াইতে ধরে না যায়, মানে লেগে না যায়। এই সময় কিন্তু গ্যাসটা সিম করাই ছিল। তো তারপরে ঢেকে দিয়েছি যাতে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন খুব সুন্দর একটা দেখতে, কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এরপরে ছোটো চামচের 1 চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এদিকে আরেকটা বাটিতে জল ফুটিয়ে নিয়েছি। সেই গরম করা জলটা কিন্তু মাছের ঝোল করবার জন্য যতটা ঝোল রাখবো ততটা জল দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে মাছ আর ভাজা উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আপনারা আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, প্রচুর ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের সামনে প্রথম উপস্থাপিত হয়। এরপরে 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি উপর থেকে। তারপরে মিনিট খানেক ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে সার্ভিং বলে ঢেলে নেব আর পরিবেশন করব গরম গরম। তো আমি এইভাবেই করেছি, আপনারা এমন করে খেয়ে দেখবেন এবং জানাতে ভুলবেন না কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।